গরম যা পড়েছে তার মধ্যে যদি এরকম একটা চটপটা পুডিং হয় কেমন হয় বলো তো বন্ধুরা। তো দেখো, তার জন্য আমাকে প্রথমে একটা পাত্রে একটু জল নিয়ে নিতে হবে। আর আমি এখানে যেহেতু চিনি ইউজ করিনি, তাই আমি এখানে গুড় দিয়ে এই জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি হালকা করে। দেখো, আমি এখানে কয়েক চামচ পরিমাণ মতো গুড় নিয়েছি, নিয়ে জলটার মধ্যে ভালো করে দিয়ে একটা সিরাপ মতো তৈরি করে নিয়েছি। কয়েক চামচ গুড় আর জল দিয়ে ভালো করে ফোটালেই কিন্তু এই সিরাপটা রেডি হয়ে যাবে একটুখানির মধ্যেই। তো দেখো, মোটামুটি আমার এই সিরাপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর তাছাড়া এখন তো যা গ্যাসের পরিস্থিতি চলছে, তার জন্য খুব চটপট অল্প সময়ের মধ্যেই রান্নাগুলো করতে হবে। তো আমি কিছুর জন্যে এটা আমি করছি। আর গরমও বেশ পড়েছে, তো একটু আর দুটো এসব খেতে মনও করে না। রাত্রিবেলা বা দুপুরবেলা এই ঠান্ডা ঠান্ডা একটু পুডিং হলে খুবই ভালো লাগে, তো যার জন্যই বানালাম আর কি একটু। তো দেখো, এখানে কিন্তু আমার গুড়বালা জলটা খুব ভালো করে ফুটে গিয়েছে, একদম ভালোভাবে এটা ফুটে গেছে। এবারে আমাকে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা দুধ। দুধ গরম করার বা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা তোমাদের কাছে যদি জাল দেওয়া দুধ থাকে সেটাও দিতে পারো, বা ঠান্ডা দুধ দিতে হবে। তো আমি এখানে বেশ খানিকটা করে দুধ নিয়েছি, বেশ কিছুটা দুধ আমি এখানে নিয়েছি। এইবারে বারবার বলছে এখানে কিন্তু গরম দুধ নেওয়া চলবে না। এবারে এখানে আমি সামান্য পরিমাণে একটু কফি নিয়েছি, কারণ আমি একটু কফি ফ্লেভার দেবো বলে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। এরপর আমি এখানে 2খানা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো নেবে না, কিন্তু আমি এখানে 500 মতো দুধ নিয়েছি, তাতে আমি 2টো ডিম দিয়েছি। এরপর আমি বেশ কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এর মধ্যে, গুঁড়ো গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই 2-3 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। এই জায়গায় তোমরা যদি এখানে চিনি নাও, তাহলে চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা এখানে চিনি দিতেই পারো, কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নেবে, বারবার বলছি, তাহলে ফ্যাটাতে সুবিধা হবে, তাড়াতাড়ি এটা গলেও যাবে। এরপর আমাকে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু চামচ দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো, কফি দেওয়ার কারণে আর গুড় দেওয়ার কারণে কি সুন্দর রঙটা এসেছে। তো এইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমি ওই গুড়ের যে জলটা রেখেছিলাম, ওইটা আমি ভালো করে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে পাত্রটাকে আমি খুব ভালো করে এখানে এই গুড়ের জলটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। নিচেটা যেন ভালোভাবে মিশে একদম সমানভাবে গুড়ের জলটা থাকে। এরপর আমি এখানে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি, এইটাকে আমি দিয়ে দেবো পুরোটাই। এই ব্যাটারটা আমি এখানে ঢেলে দেব। এই যে দেখো, ভালো করে আমি এখানে এই ব্যাটারটা এখানে আমি ঢেলে দিলাম। এইবারে এই ব্যাটারটা ঢেলে দিয়ে এবারে এটাকে আমাকে ভালো করে রাখতে হবে 2 মিনিটের জন্য। এরপর আমি একটা কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি এই কড়াটার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমার জলটা যেই একটু গরম হয়ে এসছে, আমি এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দেবো। 20 মিনিট পরে আমি এখানে একটা টুথপিকারের সাহায্যে দেখে নেব হচ্ছে জিনিসটা হয়েছে কি না। এটা যদি হয়ে গিয়ে থাকে, টুথপিকারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, তার গায়ে কিচ্ছু লাগবে না। আর দেখো, সাইড থেকে আমার রীতিমতো ডিমোল্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই যে এটাকে আমি ভালো করে একটু
ঠান্ডা করে নেব আগে। গরম জলটা থেকে উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে এইবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। ভালোভাবে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এই যে আমি এটাকে খুব সুন্দর করে ঢাকা চাপা দেবো। এটা একদম বারবার বলছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এরপর আমি ফ্রিজারের মধ্যে এটাকে রেখে দেবো। এই যে বেশ কিছুক্ষণ আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে দেখো আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, কফি গুড় মানে একটা সুন্দর গন্ধ যেমন বেরিয়েছে, খেতেও তেমন হয়েছে। তাহলে আর দেরি করছো কেন? দারুণ হয়েছিল। তোমরাও একবার চটপট বানিয়ে ফেলো এই পুডিংটা, আর আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।